গত বছর অক্টোবরে রাজভবনের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল। 144 ধারা অমান্য করে অবস্থান বিক্ষোভে যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? রাজ্য সরকারকে শুক্রবারের মধ্যে তা কলকাতা হাইকোর্টকে জানাতে হবে। ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে সম্প্রতি কলকাতার সিপির কাছে আবেদন করেন শুভেন্দু অধিকারী। যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। অনুমতি না পেয়ে হাইকোর্টে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেই মামলায় বুধবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন রাজ্যপালের সামনে বিজেপি প্রতীকী অবস্থানে বসতে চাইছে। শান্তিপূর্ণ এই অবস্থান করতে চাইছে তারা। প্রশাসনিক কারণ দেখিয়ে আবেদন বাতিল করা হয়েছে। কি এই প্রশাসনিক কারণ? 144 ধারা? যদি 144 ধারার কারণে বিজেপির আবেদন বাতিল হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে কেন অনুমতি দেওয়া হয়েছিল? বিচারপতি অমৃতা সিনহা তখন বলেন, একজনকে যদি ভুল করে বা অন্যায়ভাবে কিছু দেওয়া হয় তার মানে এই নয় যে অন্য কারুর সেই অধিকার জন্মায়। কিন্তু এটা কোনো দুজন ব্যক্তির মধ্যে কলহ নয়, এটা দুটি রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক। এরপরই অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বিচারপতির প্রশ্ন, এটার প্রভাব নিয়ে ভেবে দেখেছেন? যে দল ওখানে 144 ধারা অমান্য করে 5 দিন অবস্থান বিক্ষোভ করলো তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে পুলিশ? তখন অ্যাডভোকেট জেনারেল বলেন, সেটা আমাকে জেনে বলতে হবে। তখন বিচারপতি বলেন, আপনি পারবেন না। এরপর অ্যাডভোকেট জেনারেল তার সওয়ালে বলেন, 13ই জুন বিজেপি অনুমতি চেয়েছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। রাজ্যপাল নিজে মাহেশ্বরী সদনে গিয়ে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। অনেকে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। এরপরই বিজেপির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি সিনহা জানতে চান, অবস্থান বিক্ষোভ করার অধিকার সকলের আছে, কিন্তু ওখানেই কেন করতে হবে? শাসক দল বসেছিল বলে? তখন শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, আমরা রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন ব্যক্তির সামনে অবস্থান করতে চাই। আদালত বললে আমরা যে কোনো শনিবার রবিবারও করতে পারি। আদালত যদি 1 ঘন্টা সময় বেঁধে দেয় সেই সময় করতে পারি। এরপরই বিচারপতি বিকল্প জায়গা নিয়ে শুভেন্দু অধিকারীর অবস্থান জানাতে বলেন। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।